গল্প মালিকা, নিষ্কাম কর্ম ও যৌগিক শক্তি, স্বামী বিশুদ্ধানন্দ। সব ধর্মশাস্ত্রেই নিষ্ঠার কথা বলেছেন। মহাভারতে সতী সাধ্বী এক স্ত্রীর কথা শোনো। এক যোগী ১২ বর্ষ যোগাভ্যাস করে কিছু শক্তি সঞ্চয় করেছিলেন। একদিন তিনি গাছতলায় বসে রয়েছেন। সেই গাছের উপর একটা কাক বকের সঙ্গে লড়াই করছে। কয়েকটা শুকনো পাতা যোগীর মাথায় এসে পড়ল। তিনি ক্রুদ্ধ হয়ে উপরের দিকে তাকালেন। যেই তাকালো অমনি কাক ও বক ভস্ম হয়ে গেল। নিজের ক্ষমতা দেখে যোগী মহা খুশি। একটু পরে তিনি নগরে গেলেন ভিক্ষা করতে। একটি গৃহের দরজায় দাঁড়িয়ে বললেন, মা, ভিক্ষা দাও। সেই গৃহে এক সতী সাধ্বী নারী থাকতেন। তিনি সংসারে সব কর্তব্য ঠিক ঠিক পালন করতেন। ভিতর থেকে তিনি যোগীকে বললেন, বাছা, একটু দাঁড়াও। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যোগী কুপিত হলেন। মনে মনে ভাবলেন, স্ত্রীলোকটি জানে না আমার কি ক্ষমতা। যেই তিনি একথা ভেবেছেন অমনি ভেতর থেকে সতী বললেন, এ তোমার কাকি বকি ভস্ম করা নয় ঠাকুর। স্বামীর সেবা সেরে একটু পরেই আমি ভিক্ষা নিয়ে যাচ্ছি। যোগী শুনে তো অবাক। সতী বাইরে আসতেই তিনি তার পায়ে পড়ে দীনভাবে জিজ্ঞেস করলেন, আপনি এত সব কি করে জানলেন? সতী বললেন, আমি নিষ্কামভাবে সংসারে কর্তব্য পালনের চেষ্টা করি। স্বামী সেবাই আমার সাধনা। এতে আমার স্বার্থবুদ্ধি নেই। আমি এর বেশি আর কিছুই জানি না। বারাণসী নগরের বাজারে এক ব্যাল আছেন। তুমি বরং তার কাছে যাও, তিনি তোমাকে উপদেশ দেবেন। যোগী ব্যাধের কাছে উপস্থিত হয়ে দেখলেন তিনি তখন কষায়ের কাজে ব্যস্ত। হাতের কাজ শেষ করে বাড়ি ফিরে মাতা পিতার সেবা সেরে বললেন, কি চান? তারপর যোগী উপদেশ প্রার্থী হয়ে এসেছেন শুনে বললেন, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়। নিজ অবস্থা সঙ্গত কর্তব্য গারস্থ ধর্ম নিষ্কামভাবে পালন করাতেই আমার এই জ্ঞান জন্মেছে।